দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ক একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 3টি কিবোর্ড শর্টকাট জানবো, যেই কিবোর্ড শর্টকাটগুলো আমরা বিভিন্ন দরকারি কাজে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডেই চলে যাই। বন্ধুরা, আমি এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করেছি এবং এই ডকুমেন্টটির মধ্যে আমি আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেটি 3টি জায়গায় লিখে রেখেছি এবং এই 3টি জায়গার মধ্যে প্রত্যেকটি নামের শেষে আমি একটা চিহ্ন ব্যবহার করেছি। যে প্রথম যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে আর, তার মানে হচ্ছে এটি রেজিস্টার্ড। তারপর হচ্ছে টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক এবং তারপরটি হচ্ছে সি, তার মানে হচ্ছে এটি কপিরাইট। এই 3টি যে সিম্বল আমি ব্যবহার করেছি, এই 3টি সিম্বল কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির নাম লিখতে গেলে ব্যবহার করে থাকি। তো আমরা আজকে দেখাবো যে আপনি 3টি সিম্বলকে কিভাবে কত সহজে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে টাইপ করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে রেজিস্টার্ডের চিহ্ন। কোনো প্রতিষ্ঠান যদি রেজিস্টার্ড করা থাকে তখন সেই প্রতিষ্ঠানের নামের পরে এরকম একটি আর চিহ্ন থাকে, যেটি একটি রাউন্ড চিহ্নের মাধ্যমে ছোট্ট একটি আর থাকে। আমরা প্রথমে দেখব যে এই আর চিহ্নটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে কত সহজে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লিখতে পারি। আপনি যদি এই রেজিস্টার্ড মার্কের যে সাইনটি এটি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টার বাটনটির সাথে একসাথে প্রেস করে যদি আপনি কিবোর্ড থেকে আর বাটনটি প্রেস করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে এই যে আর এর রেজিস্টার মার্ক সেটি কিন্তু চলে আসবে। অর্থাৎ এই রেজিস্টার মার্কের যে সিম্বলটি সেটি আপনি কন্ট্রোল অল্টার এই দুটি বাটন একসাথে প্রেস করে যদি আপনি কিবোর্ড থেকে আর বাটনটি প্রেস করেন, তাহলে এই রেজিস্টার যে সাইনটি সেটি ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে ট্রেডমার্ক। টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক। এই ট্রেডমার্কটি আপনি কিভাবে শর্টকাটের মাধ্যমে নিয়ে আসবেন, তাহলে হয়তোবা আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আপনি কিভাবে ট্রেডমার্ক যে সাইনটি সেটি নিয়ে আসবেন। এই ট্রেডমার্ক সাইনটি নিয়ে আসার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটনটির সাথে টি বাটনটি প্রেস করতে হবে। আপনি যদি একসাথে কন্ট্রোল অল্টার এবং টি বাটনটি প্রেস করেন, তাহলে আপনার সামনে এরকম টিএম যে সাইনটি রয়েছে সেটি চলে আসবে। এরপরে যে সাইনটি রয়েছে সেটি হচ্ছে কপিরাইটের সাইন। এই কপিরাইটের সাইনটি আপনি কিভাবে নিয়ে আসবেন? কপিরাইটের সাইনটিকে নিয়ে আসার জন্য আপনাকে ঠিক আগের মতন কন্ট্রোল অল্টার সি এই 3টি বাটন প্রেস করতে হবে। তো আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং সি বাটনটি একসাথে প্রেস করলাম। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যে কপিরাইটের চিহ্নটি সেটি চলে আসছে। তবে এই কপিরাইট চিহ্নটি যখন আপনি লিখবেন তখন আপনার সামনে হয়তো এরকম নর্মাল ফন্ট হতে পারে। তবে আপনি যদি আমাদের এর আগের যে ট্রেডমার্ক এবং রেজিস্টার্ড যে সাইনটি রয়েছে সেটি কিন্তু উপরের দিকে ছিল, যেটা সুপার স্ক্রিপ্ট বলে থাকি আমরা, তো ওইভাবে লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে রিবন বার থেকে এই যে সুপার স্ক্রিপ্ট অপশনটি রয়েছে সেই অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এই কপিরাইট যে সাইনটি রয়েছে সেটি কিন্তু উপরে চলে আসবে। আশা করি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যান। আর যদি আমাদের কাছে আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, প্রোফাইল এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটির লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানেও কোশ্চেন করতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।